ওই বস্তা, তুই ঝড় বৃষ্টির দিন এই ফুটো টিনের নিচে শুয়ে আছিস কেন? আমি আর কি করবো ভাই, মালাই চাকির চাল ফুটো আর আমার কপাল ফুটো। আমার কি নিজের বাড়ি ঘর আছে নাকি? তাই বলে তুই এভাবে থাকবি নাকি? চল আমার বাসায়, বৃষ্টির কয়দিন থাকিস। শুনছি নাকি আবার বন্যাও হতে পারে। এ শোন, ও সমস্যা হবে না নি, আমি তো বাড়িতে একাই থাকি, বস্তাও আমার বাসায় থাকবে না। কি যে করি, এই ঝড় বৃষ্টির দিনে কারেন্টও ঠিক মতো থাকেই না, পড়াশোনাও করতে পারছি না। 10-12 দিনের মাথায় আবার পরীক্ষা। চিংড়া তো ঠিকই মজা নিচ্ছে ঝড় বৃষ্টির, পড়াশোনার কোনো চিন্তাই নেই। কল দিলেই শুনবো যে বৃষ্টির দিন খিচুড়ি আর গরুর মাংস খায়। কিরে বন্ধু, আর কাজ কি করতেছিস রে? কিছু আর করার সময় পেলাম কই, মাত্রই বই খুলছি তাতেই কারেন্ট গেছে। তখন আর কি, তুই কি করিস? তাতে কি বন্ধু, শিক্ষার আলো জ্বালিয়ে পড়াশোনা শুরু করে দাও। অবশ্য এইদিকে মেয়েরা ছেলেদের চেয়ে ঢের এগিয়ে আছে। শিক্ষার আলোর চেয়ে ওদের আবার মেকআপের উজ্জ্বলতা অনেক বেশি। খালি কি তাই, আমার এক বড় ভাই ছিল, 14 বড় ভাই, ডেন্ডি সোহেল, বুঝলি? ও আবার সিগারেটের আগুন দিয়ে পড়াশোনা করত। এখন আবার শুনছি মাদক সরাও দেশ বাঁচাও সংগঠনের বিসিএস ক্যাডার হয়ে গেছে। তোর তো চাপা মারার স্বভাব আর গেল না। সামনে যে পরীক্ষা, সেটা কি মনে আসে? পড়াশোনা কি করতেছিস, নাকি তুই আবার মাদক সরাও দেশ বাঁচাও কমিটির এইচএসসি ক্যাডার হতে চাচ্ছিস? হায় হায় রে, আমার বস্তাটা কি হয়ে গেল রে? আমার এত সাদের বস্তা কামড়া হইল কি? আহা, মজ্জেরা পুরো ভিজে গেছে রে। আহা রে, ও সিংহ ভাই, ভাই রে, দেখা যাও আমার প্রাণের বস্তাটা আর কি হইয়া গেল। কিরে বস্তা, তুই আমাকে ঝিঙ্গা বললি কেন? আর তোর সাদের ওই জিনিস মানে ওই বস্তা সিন্ধুকে রাখবি, মেজতে রাখছিস সেজন্য রে। আর এখন তাড়াতাড়ি টেবিল ওঠ, মনে হয় বন্যা হতে পারে। অতিবৃষ্টির কারণে সারা দেশ এখন বন্যার কবলে। ভাইয়া ভাইয়া, আমাদের একতলা গ্যারেজে পানি উঠছে জানিস? আমি এতদিন তাই ভাবতেছি যে বৃষ্টির পরীক্ষা কি শেষ হয়ে গেল নাকি, যে একটুও পড়তেছে না। আর গরমের ফাইনাল এইচএসসি পরীক্ষা ভাইয়ার সাথে, তাই এতদিন পড়তেছিল। আচ্ছা শেফা, তুই এই কথাগুলো বানাস কিভাবে? ব্রেইনগুলো তো পড়াশোনার কাজে লাগালেও একটু পারিস, তাই না? ভাইয়া শোন, ব্রেন হলো এমন একটা জিনিস যা আমাদের সারা বছর চালায়, আর পরীক্ষা হলে নিজে নিজেই কাজ করা বন্ধ করে দেয়। কি সব আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, এগুলো বন্ধ কর। বাইরের যে অবস্থা, আর তুই এসব উল্টাপাল্টা কথা নিয়ে আসিস, তাই না? দেখি তোদের এত চিল্লাচিল্লি কেন? এদিকে বন্যাতে সব ভেসে যাচ্ছে আর তোদের এটা নিয়েও চিল্লাচিল্লি না করলে হচ্ছে না, তাই না? এই শোনো তো, ঘরে বাজারের কি অবস্থা? কয়দিন চলবে? হ্যাঁ, না খেলে তো সারা জীবনই চলে যাবে। হায় রে মেয়ে মানুষ, এই দিনে 3 বেলা খেয়ে কয়দিন থাকা যাবে সেটা বলো। তাহলে যাবে 4-5 দিন। বন্যাতে যে পরিস্থিতি, বাজার করা তো একটা সমস্যা। বাইরে কতজন ঘুমানোর জায়গা পাচ্ছে না, খাবারের পানি পাচ্ছে না, খাওয়া তো তাদের জন্য অনেক দূরের কথা। ভাই আমার কিছু খাইতে দিবেন? পেটটা মনে হয় আর বাঁধছে না। উপরে ছাদ, নিচে পানি, টেবিল খালি, পেট খালি। বাজারেরও কোনো ব্যবস্থা নাই, ঘরে বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এইরকম করে সারাদিন টেবিলের উপর বসে কি আর দিন যায়? মোবাইল টিভি আর ফোন টিভি আর কতক্ষণ? ভাই ঠিক আছে, তাহলে কাজ একটা করি, ছিপ নিয়ে বসে পড়ি। যদি মাছ ধরতে পারি খামনি একটি। বাহ, মাছটা তো সাইজ ছোট হলেও দেখতে বড় মনে হচ্ছে। পেটটা না ভরলেও একেবারে কমও হবে না। বস্তারে, তোর কথাটা কিন্তু খুব কাজে লাগছে রে। কিন্তু মাছটা রান্না করবো কিভাবে? নিচে পানি উপরে আগুন, না নিচে আগুন উপরে পানি, কি যে করি এখন? ভাই আমার কাছে কিন্তু একখানা বুদ্ধি আছে। এই যে হারিকেন থেকে 1 ফোঁটা কেরোসিন নিয়ে পানিতে সাইড ডাইলা দেই, তাইলে আগুন ধরে যাইবো। এই আগুনে মাছ পড়াইয়া খামু। হ, আহামগের ঘরের মুখ সেদ। তোর কথা শুনে এখন মাছ দিয়ে আর ঘর দিয়ে একসাথে জ্বালাই আমি। আরে ইস, কতদিন পর আজকে মনে আসা পূরণ হয়েছে রে। ইস, মনে হচ্ছে আমি বিয়াল গেছি ছোট ভাই। বন্ধু, অ্যাডমিট তো তুলতে যাচ্ছি রে, কিন্তু পরীক্ষা নিয়ে খুব চিন্তা আসি রে। কি যে হয়, আর যে বন্যা লাগছে। বন্ধু, এত চিন্তা করার কোনো লাভ নাই।
পড়াশোনা করে তুমি অফিসার হতে পারবে না। কতজন না পড়েই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর দেখো নাই, স্কুল পলাইছে, জীবন স্কুলেই যায় নাই, তারপরে দেখো টাকা দিলে সারা জীবন কত কাহিনী কত কিছু লেখালেখি। এত চিন্তা করো না। পরীক্ষাটা তো আমার না দেখে লিখলে আর পাস করতি না, খালি মুখে মুখে বড় বড় কথা। কি রে, কি বললি? এই থাম তোরা, অবস্থা দেখছিস একবারও চারপাশের? বন্যায় কি বেহাল দশা আমাদের এলাকার, মানুষজনের যে কি অবস্থা সেটা কি তোরা একবারও ভাবছিস? ও ভাই, আপনার স্কুলে এসে গেছি, দেখেন তো দেখি এইখানে তো মানুষ কি করতেছে, মনে হয় পিকনিক করতেছে। দেখছিস জাহিদ আক্কাস, তোদেরকে বলছিলাম না মানুষজন খুব কষ্টে আছে। দেখ, যাদের ঘর ডুবে গেছে তারা সবাই আমাদের কলেজে এসে আশ্রয় নিছে। দেখছিস বস্তা, ওখানে আমরা কত ভালো আছি, ওখানে তো বাড়িঘর সব ডুবেই গেছে, আমাদের তাও টেবিলের উপর একটু জায়গা হয়েছে। বন্ধুরা একটা কথা শোনো, বন্যার অবস্থা দেখছো তোমরা, আমাদের কি উচিত না ওদেরকে সাহায্য করা? হ্যাঁ, অবশ্যই আমাদের উচিত, কিন্তু কিন্তু কি করা যায়? ভাই আমার কাছে কিন্তু একটা জবরদস্ত বুদ্ধি আছে, চেয়ারম্যানের পকেট কাইটটা কিছু কামাই করবো নাকি? তুই আমাদের সাথে থেকে কাটিকুটি চিন্তা করছিস, তোর কিন্তু এই টেবিলেও জায়গা হবে না, লাথি মেরে পানিতে ফেলে দেবো বস্তা, সাবধান হয়ে যা কিন্তু। বন্ধুরা, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে, চল আমরা সরকারের কাছে ত্রাণের জন্য আবেদন লিখি। খুব ভালো আইডিয়া দিয়েছিস আক্কাস, চল আমরা এটাই করব। বন্ধু আকাশ, তোমার পড়াশোনা দেখতেছি কাজে লাগছে, তোমাকে আমি যতটুকু গাধা মনে করছিলাম তুমি কিন্তু এতটা গাধা না। ও চেয়ারম্যান হালিম সাহেব, হালিম সাহেব চেয়ারম্যান, ও চেয়ারম্যান হালিম সাহেব বাড়িতে আছেন নাকি? তাদের বের হন তো দেখি। এই কিডা রে, কিডা রাখতেছিস আমার? আমার বাড়িতে এসে চিল্লাপাল্লা করতেছিস? ও তোরা আইছিস? তা কি মনে করে আমার বাড়িতে আইছিস? চাচা, আসলে সরকার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের জন্য ত্রাণ পাঠানো হয়েছে, সেটা আমাদের খুব শীঘ্রই বিতরণ করা দরকার। মানুষজন আসলে খুব অভাবে আছে। কিসের ত্রাণ রে? সকালবেলা সকালবেলা তোরা কি বলতেছিস? আমি চেয়ারম্যান হালিম গরম গরম, সকালবেলা সকালবেলা তোরা মিশা কথা নিয়ে আইছিস আমার কাছে? যা এতে যা, যত সব। এই যে ভাই দেখেন, আমি আগেই কইছিলাম চেয়ারম্যানের পকেটটা কাইটটা ত্রাণ কটা লইয়া লই, আপনারা তো আমার কথা শুনলেন না। এখন দেখেন চেয়ারম্যান সব ত্রাণ কেমনে খাইয়া লাইলো। ঠিকই বলছিস বস্তা, এখনকার যুগে ভালো মানুষের দামই নাই, কিন্তু অবশ্যই আমাদের এটার কিছু করতে হবে। আমরা কি করতে পারি ভাই বলতো? আমাদের তো এত জনবল বা শক্তি নাই, আমরা কি চেয়ারম্যানের সাথে পারবো? তোরা এত চিন্তা করিস না, আমরা অবশ্যই বুদ্ধি করে কিছু বের করব এবং জনগণের হক ওদেরকে বুঝিয়েই দেব। ভাই একটা কিন্তু লোক আছে আপনার জনগণের হক বুঝা দিতে সাহায্য করবো। ভাই মাফ কর, তোর মতো আরে একটাকেও ধরে নিয়ে আসিস না। আরে ভাই শুনেন তো, ওই যে আমার ঘরে মালাই সুগার আছে না, চেয়ারম্যানের ভাগনা, জানেন তো মনে হয় চেয়ারম্যানের একখান মারাত্মক গুণ আছে, হে কিন্তু সেই লেভেলের ঘুষখোর। এই চেয়ারম্যানের সাথে তেমন একটা সে সম্পর্ক রাখে না। এই ব্যাপারে আমরা ওনার মাধ্যমে কিছু করতে পারলে পারবো চাইলে। বন্ধুরা, আমার মাথায় একটা প্ল্যান আসছে, এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে ত্রাণ পাওয়া যাবে। চাচা, আমরা যুবকেরা আসলে একটা ক্লাব গঠন করছি যেখানে যুব উন্নয়ন করা হবে। আমরা সবাই চাই আপনি সেটার ফিতা কাটেন এবং প্রধান অতিথি হন। আপনি যদি আসেন তাহলে আমরা সবাই আসলে একটু ধন্য হই। অবশ্যই বাবা, যাবো না কিসের জন্য? প্রধান অতিথি বানাইছো, না গেলে কি আর হয়? আইসা বিরিয়ানির প্যাকেটটা কি রাখিস আমার জন্য? ভুলে যায় না। আপনার জন্য স্পেশাল ব্যবস্থা আছে স্যার। তোরা ত্রাণ পালি কোনে? চাচা, সরকার থেকে পাঠাইছে, ওই যে আমরা আবেদন করছিলাম না, সেই ত্রাণ। সব সরকারি ত্রাণ তো আমি গোপন আস্তানায় রাখলাম, তো ওরা আবার ত্রাণ পাইল ওখানে? আবার কি? এই ছেলেরা শোন, আমার বাড়িতে কিছু ত্রাণ পৌঁছে দিস, ওদিকে কিছু লোকজনকে আবার দেওয়া লাগবে, বুঝেছিস? আমি গেলাম, তোরা ত্রাণ দে, আর কিছু লাগলে আমাকে জানাইস, আমি আসি সব সময়।
আর এই যে ভাইরা, আমার আপনাদের সব ত্রাণ আমি ব্যবস্থা করে দিছি। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর পরেরবার ভোটটা কিন্তু আমাকে দিবেন। আমি চেয়ারম্যান হালিম, গরম গরম। আচ্ছা, নতুন ত্রাণ ছেঁড়াগুলো যে দিয়ে গেল, এগুলো কোথায় রাখবো? আচ্ছা, একটা কাজ করি, গোপন আস্তানাতেই রাখে। আমার গোপন আস্তানাতে যে ত্রাণগুলো রাখছি, সেখানে একটু জায়গা বের করে ওখানে রাখার ব্যবস্থা করি। তোরা আমার সাথে কাজটা ঠিক করলি না রে, তো করে আমি দেখা নিব। আমি চেয়ারম্যান হালিম, গরম গরম।